নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় দেবগুরু বৃহস্পতির গোচর ফল। আগামী 1 জুন 2026 বৃহস্পতি কর্কটে তার তুঙ্গ ক্ষেত্রে প্রবেশ করছে এবং সেখানে থাকবে 30শে অক্টোবর পর্যন্ত। তাহলে এই যে দীর্ঘ সময়, এই সময়ে কোন রাশির উপর কীরূপ প্রভাব বিস্তার করবে? প্রথমেই বলি, এই বৃহস্পতি হচ্ছে মূলত অর্থের কারক গ্রহ, জ্ঞান বিদ্যা বুদ্ধির কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ ইত্যাদি। জনসংযোগ, মান সম্মান, তার চতুর্দিকেই তার প্রভাব আছে। তাহলে মেষ রাশি বা লগ্নের এই বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি। তার নবমপতি এবং দ্বাদশপতি কোথায় বসেছে? কর্কটে, তুঙ্গ ক্ষেত্রে। তাহলে এই তিনটে রাশিরই ফল দেবে। প্রথম কথা, চতুর্থে বসে আছে। তাহলে যারা স্টুডেন্ট, বিশেষ করে হায়ার সেকেন্ডারি লেভেল অবধি, তাদের বিদ্যাক্ষেত্রে যথেষ্ট উন্নতি হবে, অ্যাটেনশন বৃদ্ধি হবে, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতার একটা উন্নতি হবে। আবার নবম স্থান, পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ভাগ্যের একটা আমূল পরিবর্তন হবে। আবার দ্বাদশ হিসাবে ব্যয় স্থান, তাহলে ব্যয়ও হবে। সে ব্যয়টা কোন দিকে হবে আমি যখন বিস্তারিত বলবো এক একটা রাশি লগ্ন ধরে, তখন আমি সেগুলো বলবো। তবে ব্যয় হবে এবং সেই ব্যয়টা সৎ ব্যয়, অর্থাৎ শুভ কাজের জন্য ব্যয়। এইবার বৃষ রাশি, তাহলে বৃষ রাশির অষ্টমপতি এবং একাদশপতি কোথায়? তৃতীয়। তৃতীয় থাকবে মানে তার চেষ্টা বৃদ্ধি হবে। যারা প্রোডাক্টিভ ইনকাম করেন, যারা হাতের কাজ করেন, যে কোনো হবি, শরীর স্বাস্থ্য ইত্যাদি ভালো থাকবে। আবার অষ্টমপতি হিসাবে গেন, কোন গেন? গেন উইদাউট পেন, এই ঘরটাকে বলা হয়, অর্থাৎ ফটকা ইনকাম, যেখানে আমার কোনো পরিশ্রমই নাই, কোনো মাথা ব্যথাই নাই, অথচ আমার কিন্তু ইনকাম হলো। যেমন লটারি, পরের সম্পত্তি হঠাৎ প্রাপ্তি, এইগুলো ঘটে। এগুলো সাধারণত হঠাৎ ঘটে। আবার একাদশপতি সাফল্য, যে কোনো দিক থেকে সাফল্য, আয় ইনকাম, এই সমস্ত, বা যে কোনো দিক থেকে সাফল্য। এইবার মিথুন রাশি, মিথুন রাশির সপ্তমপতি এবং দশমপতি আছে কোথায়? দ্বিতীয়। দ্বিতীয় মানে অর্থস্থান। তাহলে তাদের অর্থের একটা আমূল পরিবর্তন হবে, অর্থভাগ্য বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে একটা সুখ শান্তি ইত্যাদি বজায় থাকবে, আত্মীয় বর্ণের সঙ্গেও একটা সুসম্পর্ক থাকবে। এই বৃহস্পতি মিথুনের সপ্তমপতি এবং দশমপতি। তাহলে সপ্তমপতি হওয়াতে বিবাহ যোগ, ব্যবসায় উন্নতি এইগুলো পাওয়া যাবে। আবার দশমপতি কর্মের উন্নতি। তার 7+10। তাহলে আমাদের অনেক সময় প্রশ্ন হবে, অনেকে জিজ্ঞাসা করেন, আচ্ছা আমি চাকরি করব না ব্যবসা করব, আমার কোন দিকটা ভালো? তাহলে 7+10 অবশ্যই ব্যবসা করা ভালো। ব্যবসার যোগটা এখানে বেশি বলবান। কাদের পক্ষে? এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পক্ষে। কর্মে উন্নতি হবে, ব্যবসায় সাফল্য হবে, মান যশ খ্যাতি এইগুলো বৃদ্ধি পাবে। এরপর আসবো কর্কট। কর্কটের ষষ্ঠপতি এবং নবমপতি। তা ষষ্ঠপতি মানে কর্মের উন্নতি, নবম ভাগ্যের উন্নতি। আবার এইখানে বসে আছে বৃহস্পতি। তাহলে রাশি বা লগ্নে বৃহস্পতি বসে থাকলে মন মানসিকতার একটা উন্নতি, কাজের প্রতি একটা এনার্জি, মানসিকতার একটা চরম পরিবর্তন, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এইগুলো হয়। এর সঙ্গে সঙ্গে আপনার ষষ্ঠ এবং নবম, ষষ্ঠ মানে চাকরি, চাকরিতে প্রমোশন হওয়া বা যে কোনো কর্মে ডেভেলপ হওয়া, পরিশ্রমের মাধ্যমে যেখানে উপার্জন হয়। আবার নবম হচ্ছে ভাগ্যের উন্নতি, অর্থাৎ পিতার শরীর স্বাস্থ্য, পিতার মন মানসিকতা, পিতার কাছ থেকে সাপোর্ট, যারা চাকরি করেন বসের কাছ থেকে সাপোর্ট, এইগুলো আপনারা পাবেন। এছাড়াও এই বৃহস্পতির 3টে দৃষ্টি আছে আপনারা জানেন, পঞ্চম, সপ্তম এবং নবম, সেখানেও একটা ফল পাবেন। তবে সেগুলো বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো যখন আমি পার্টিকুলার এক একটা রাশি বা লগ্ন ধরে বলবো তখন আমি সেগুলোকে বলবো। এই বৃহস্পতি সিংহ রাশি বা লগ্ন। তা সিংহ রাশি বা লগ্ন,
সিংহ রাশি বা লগ্নের দ্বাদশে বৃহস্পতি। কোন বৃহস্পতি? সিংহ রাশি পঞ্চমপতি এবং অষ্টমপতি। তাহলে পঞ্চমপতি হওয়ার সন্তানের ডেভেলপ, কারণ বৃহস্পতি এমনিতেই সন্তানের কারক গ্রহ। যারা হায়ার এডুকেশনে পড়াশুনো করছে তাদের উন্নতি অনেক বেশি হবে, পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে, রেজাল্ট ভালো হবে, এইগুলো হবে দেখতে পাবে। প্রেম প্রীতির ব্যাপারে একটা নতুন আকর্ষণ থাকবে, সৎ প্রেম, প্রেমের মধ্যে একটা শুদ্ধতা বিরাজ করবে, অনেক নতুন প্রেম হবে। আবার পঞ্চমপতির সঙ্গে সঙ্গে অষ্টমপতিও বটে। তাহলে অষ্টমপতি হলে সেখানে হঠাৎ আয় উপার্জন বৃদ্ধি হওয়া, এইগুলো আপনারা পাবেন। অকাল সায়েন্সে ব্যবসা যারা করেন তাদের যথেষ্ট ডেভেলপ হবে। লটারি বা এই ধরনের কিছু ফটকা ইনকাম, লোন যারা নিতে চাইছেন এই সময়ে পাবেন, এইগুলো হবে। এইবার কন্যা রাশি বা লগ্নের, তাহলে কন্যা রাশি বা লগ্নের চতুর্থপতি এবং সপ্তমপতি। তাহলে চতুর্থপতি এবং সপ্তমপতি কোথায় বসে আছে? কন্যা লগ্নের একাদশে বসে আছে। তাহলে একাদশ মানে সার্বিক সাকসেস, যেটাতেই হাত দেবে সেটাতেই সাকসেস, অর্থাৎ গোল্ডেন টাইম বলা যায়। এইবার চতুর্থ এবং সপ্তম, তাহলে চতুর্থপতি হওয়ায় মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা মাধ্যমিক হায়ার সেকেন্ডারি স্টুডেন্ট তাদের রেজাল্ট ভালো হবে, তাদের পড়াশোনায় অ্যাটেনশন বৃদ্ধি হবে। ঘর বাড়ি যারা ক্রয় করতে চাইছেন বা তৈরি করতে চাইছেন এই সময় করতে পারবেন। গাড়ি ক্রয় করলে করতে পারবেন, জমি জায়গা ভূ সম্পত্তি এইগুলো পারবেন। বন্ধুর থেকে উপকার, বন্ধু সাহায্য পাওয়া এইগুলো পাবেন। আবার সঙ্গে সঙ্গে সপ্তমপতিও বটে। তা সপ্তমপতি হওয়ার জন্য বিবাহ যোগ, ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি এইগুলো হবে। এইবার তুলা রাশি বা লগ্ন, তুলা রাশি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি। তৃতীয়পতি মানে চেষ্টা বৃদ্ধি, যোগাযোগ, নতুন যোগাযোগ। যারা হাতের কাজ করেন, যারা আর্টিস্টিক কাজ করেন তাদের ডেভেলপমেন্ট হবে। ভাতৃ সম্পর্ক বৃদ্ধি, ভাই বোনদের কাছ থেকে ডেভেলপ, উপকার পাওয়া এইগুলো আপনারা পাবেন। এর সঙ্গে সঙ্গে ষষ্ঠপতি, ষষ্ঠপতি মানে কি? কর্ম। ষষ্ঠ থেকে চাকরি বিচার করা হয়, কম্পিটিটিভ এক্সাম বিচার করা হয়, অনেক রোগেরও বিচার করা হয়। কিছু কিছু রোগ আপনাকে ডিস্টার্ব করতেও পারে, তবে চাকরি পাওয়া, পরিশ্রমের বিনিময়ে উপযুক্ত অর্থ উপার্জন করা এইগুলো আপনারা পাবেন। এই তুলা রাশি বা লগ্নের দশমে বসছে, ফলে 6-10 কানেকশন করে চাকরির যোগ দারুণভাবে প্রভাবিত হবে। চাকরিতে ডেভেলপমেন্ট, চাকরিতে আয় উন্নতি এইগুলো হবে দেখবেন যাদের তুলা রাশি বা লগ্ন। এরপর বৃশ্চিক রাশি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। তার দ্বিতীয়পতি মানে অর্থ, পরিবার, অর্থ পরিবারের কাছ থেকে একটা ডেভেলপমেন্ট আপনার থাকবে, কিছু সেভিংস এই সময় লক্ষ্য করা যায়। আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি। আবার পঞ্চমপতি সন্তানের ডেভেলপমেন্ট, বিদ্যা, যারা স্টুডেন্ট তাদের হায়ার এডুকেশনে ডেভেলপমেন্ট হওয়া এইগুলো দেখতে পাবেন। প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট সাফল্য, তবে কিছু কিছু জায়গায় একটু পেটের সমস্যা আসতে পারে, কারণ বৃহস্পতি লিভারকে কন্ট্রোল করে। এইবার ধনু রাশি বা লগ্নের লগ্নপতি এবং চতুর্থপতি। তার লগ্নপতি হয় সর্বদাই শুভ এবং সে বসছে অষ্টমে। আবার চতুর্থপতি, তাহলে লোন করে যারা ঘর বাড়ি ক্রয় করতে চাইছেন বা বাড়ি জায়গা ইত্যাদি ক্রয় করার জন্য একটু লোনের দরকার, তারা সহজেই লোন পেয়ে যাবেন। শরীর স্বাস্থ্য বা ভালো থাকবে। প্রাইভেট পার্টে যাদের রোগ আছে সেগুলো মুক্তি লাভ করবে, অনেকটা ভালো থাকবেন। আবার যে কোনো কারণে উত্তরাধিকারী সূত্রে অর্থ উপার্জন আপনার কিন্তু এই সময়ে হতে পারে। এরপর মকর রাশি, মকর রাশি দ্বাদশপতি এবং তৃতীয়পতি। তার দ্বাদশপতি মানে কিছু ব্যয়, আবার তৃতীয় মানে কোনো কমিউনিকেশন, চেষ্টা, হবি, মানুষ মনের বাসনা পরিপূর্ণ হওয়া এইগুলো হবে। কোথায়? সপ্তমে। তাহলে বিবাহ যোগ অনুষ্ঠিত হবে এদের, এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। কাদের? মকরের। বিবাহ, ব্যবসায় আয় উন্নতি, অপরের কাছ থেকে হেল্প
এইগুলো আপনারা পাবেন। এরপর কুম্ভ রাশি দ্বিতীয়পতি এবং একাদশপতি দারুণ। দ্বিতীয়পতি মানে আয় উপার্জন বৃদ্ধি, একাদশ আর দ্বিতীয় মানে যে অর্থ ভাগ্য ভীষণভাবে ডেভেলপ হবে। এরা ষষ্ঠ পদে বসে আছে, তারপরে কর্মের মাধ্যমে অর্থাৎ পরিশ্রম যত করবেন অর্থ আপনার তত আসবে, প্রচুর অর্থ। একে অর্থ ভাগ্য যোগ বলা হয় বা লক্ষ্মী যোগ বলা হয়, কারণ দ্বিতীয় একাদশ। এই হিসেবে অনেকের চাকরি হবে, যারা চাকরি করেন তাদের চাকরিতে ডেভেলপমেন্ট এইগুলো হবে। তবে কর্মস্থল থেকে দূরে যাওয়ার একটা চান্স আছে। এবার মীন রাশির লগ্নপতি এবং দশমপতি কোথায়? পঞ্চমে। খুব ভালো। পঞ্চমে মানে সন্তানের ডেভেলপমেন্ট, যারা স্টুডেন্ট তাদের এডুকেশন ডেভেলপমেন্ট, প্রেম প্রীতির ব্যাপারে যথেষ্ট ডেভেলপমেন্ট, শান্তিতে প্রেম অনুষ্ঠিত হবে। আবার লগ্নপতি হওয়ায় শরীর স্বাস্থ্য মন মানসিকতা যথেষ্ট ভালো থাকবে। দশমপতি হওয়ায় কর্মের ডেভেলপমেন্ট, কর্মে নতুনভাবে প্রমোশন হওয়া, কর্মের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হওয়া, এইগুলো আপনারা পাবেন। যাই হোক, তার দেবগুরু বৃহস্পতির দ্বাদশ ভাবের গোচর ফল সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।